ওয়েলকাম টু এভরিওয়ান বন্ধুরা, এডুকেশনাল পারপাসে আরও একটা নতুন এপিসোডে তোমাদের সামনে চলে এলাম। আজকের আমরা এইচএস ডব্লিউবিটিএ টেস্ট পেপার পুরোপুরি শেষ করে দেবো। দর্শনে দুটো পেজ তোমাদের বাকি আছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। তো মন দিয়ে সবাই দেখে নাও এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেষে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিও। চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, যে যুক্তিটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। নেক্সট, যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি হবে বৈধ। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। একটি নিরপেক্ষ বচনের অংশ হলো 3টি। যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ও বচন। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঅর্থক বচনের মধ্যে যে বিরোধিতা সম্পর্ক তা হলো অধীন বিপরীত বিরোধিতা। অসম বিরোধিতার বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি হবে অনিশ্চিত। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে তা হলো সাধ্যপদ। ডিমারিজ মূর্তির বৈধ হয় চতুর্থ সংস্থানে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের অংশ দুটি হলো পূর্বগ ও অনুগ। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি হলো প্রাকল্পিক বচন। সকল এস অএস হয় পি। এর বুলীয় ভাষ্যটি হলো, এটা দেখুন, এস পি বার ইকুয়াল টু 0, এটা হচ্ছে মানে এ বচনের বুলীয় ভাষ্য, কিন্তু যেহেতু অএস আছে তার জন্য এসের মাথায় বার হবে। নেক্সট, কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটি ভেনচিত্র হবে। আচ্ছা, এর উত্তরটি হবে, এটা তোমার ডিটা হবে, হ্যাঁ ডি হবে। আচ্ছা নেক্সট, মানে এ বচনের ফর্মের মতো। সত্যাপেক্ষক যৌগিক বচন সত্যমূল্যে নির্ভর করে অঙ্গবচন ও যোজকের উপর। পি ভেল নেগেশন পি, এই যৌগিক বচনটি সর্বদা সত্য। এটা ভেলের সূত্রে ফেলে তোমরা দেখে নিও, একবার সত্য একবার মিথ্যা ধরে। যে যৌগিক বচনের সত্য সারণী কিছু নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কিছু নিবেশন দৃষ্টান্ত মিথ্যা বলা হয় তাকে বলা হয় আপতিক বচন। আরও অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক। নেক্সট চলে আসি, আরও অনুমানের সমস্যাটি হলো আকারগত সত্যতা নির্ণয়। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তান্তহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। একথা বলেছেন কার্ভেদ রিড। ক খ এর আবশ্যিক শর্ত বলতে বোঝায় ক ঘটলেও খ নাও ঘটতে পারে। বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎ থাকা ট্রেন চলার, এটা হবে পর্যাপ্ত শর্ত। মিলে যে পদ্ধতি থেকে কাকতালীয় দোষ হয় সেটি হলো ব্যতিরেকী পদ্ধতি। নিচে সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলে যে পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে তা হলো, এটা হবে অন্যয় পদ্ধতি, এটা অন্যয় পদ্ধতির আকার। আচ্ছা নেক্সট চলে আসি এসিকিউতে। প্রথম প্রশ্ন, যুক্তি কাকে বলে? অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি বা তর্ক। আচ্ছা নেক্সট যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা তোমরা এসি 87 যে পেজ আমি অ্যান্সার করেছি, উত্তর করেছি, সেই প্রশ্ন দেখে নিও। তার প্রথম প্রশ্নের উত্তরটা ওটা দেওয়া আছে। বচনের বিরোধিতা বলতে কী বোঝো? সেখানে বলছে সমজাতীয় দুটি বচনের মধ্যে একই উদ্দেশ্য বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণ অথবা পরিমাণ অথবা একই সঙ্গে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তবে ওই দুই বচনের মধ্যেকার সম্পর্কে বলা হয় বচনের বিরোধিতা। নেক্সট, কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি, বচনটি অধীন বিপরীত বচন উল্লেখ করো। যেহেতু এটি ই বচন আছে তাই এর অধীন বিপরীত বচন হবে আই বচন। কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি। নেক্সট যে প্রশ্নটি সেটিও এসি 87-এর 3 নম্বর প্রশ্নের উত্তরটি, সেটা দেখে নিও। বিবর্তন কাকে বলে? নেক্সট, যে অমাত্য অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে গৃহীত হয় এবং যুক্তিবাক্যের বিধেয়টির বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের অর্থ এক রাখা হয়, সেই অনুমান প্রক্রিয়াকে বলা হয় বিবর্তন। নেক্সট, অসৎ কবি নেই, বাক্যটি অবর্তিতের বিবর্তিত করো, মানে আবর্তন করে বিবর্তন করতে হবে। তাহলে অসৎ কবি নেই, এটি হবে ই বচন। কোনো কবি নয় অসৎ, এর আবর্তন হবে ই বচনে আবর্তন ই বচন। কোনো অসৎ ব্যক্তি নয় কবি, আর এর বিবর্তন হবে এ বচন। সকল অসৎ ব্যক্তি হয় অকবি। নেক্সট, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মটি লেখো। যদি পূর্বও সত্য হয় তাহলে অনুগও সত্য হবে। নেক্সট যে প্রশ্নটি সেটাও এসি 87-এর 6 দাগের উত্তরটি দেখে নিতে পারবে, অথবা 6 দাগের অথবা। বিকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও। হয় মনিকা গায়িকা অথবা নায়িকা। মনিকা হয় গায়িকা, মনিকা নয় নায়িকা। এর সাংকেতিক আকারটি দেখে নাও। আচ্ছা, এখানে দোষ উৎপন্ন হয়েছে বলে এরকম। নিঃশূন্য বচন কাকে বলে? যে বচনে কমপক্ষে একজন সদস্যের অস্তিত্বকে সূচিত করা হয় তাকে নিঃশূন্য বা অশূন্য বচন বলা হয়। আধুনিক ব্যাখ্যা অনুযায়ী কোন বচন শূন্য বচন হিসেবে পরিচিত? জর্জ বুলের মতে এ আর ই। এস নামক শূন্য শ্রেণীর ভেঞ্চিত কী হবে সেটা দেখে নাও তোমরা। এটাই ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হলো এমনই সংকেত যার একটি নির্দিষ্ট অর্থ আছে। একটি সংযোগী বচন কখন মিথ্যা হয়? যখন একটি বিকল্প মিথ্যা হয়ে যায়, সেটা দেখে নাও, এখানে দেওয়া আছে। যদি একটি দ্বিপাকল্পিক বচনের উদাহরণ দাও। যদি তুমি জলে নামো তাহলে তোমাকে কুমিরে খাবে, এবং যদি তুমি ডাঙায় ওঠো তাহলে তোমায় বাঘে খাবে। হয় তুমি জলে নামবে অথবা তুমি ডাঙায় উঠবে,
হয় তোমার সিদ্ধান্ত হচ্ছে হয় তোমায় কুমিরে খাবে অথবা তোমায় বাঘে খাবে। নেক্সট যে প্রশ্নটি সেটা উত্তর এসি 88 পেজে গিয়ে 13 নম্বর প্রশ্ন উত্তরটি দেখে নেবে। উপমা যুক্তি কখন মন্দ উপমা দোষে দুষ্ট হয়? যে উপমা যুক্তি গ্রহণযোগ্য নয় তা হলো মন্দ উপমা যুক্তি। যেমন আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি, সেই সিদ্ধান্ত কী হতে পারে যে পাঁচুবাবুও ভারতের রাষ্ট্রপতি হবেন। এই ধরনের সাদৃশ্য ও প্রাসঙ্গিকতা দেখে যখন উপমা ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় উপমা, এইটিকে বলা হয় মন্দ উপমা দোষে দুষ্ট। বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? যে আরোহ অনুমান প্রকৃতি আগ্রহের নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? সেখানে বলা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে কেবলমাত্র অভিজ্ঞতার দ্বারা জগতের ঘটনাবলী যা ঘটে তাই বলা এভাবে সিদ্ধান্ত নির্ধারণ করা হয়, তাই বলে একে লৌকিক আরোহ অনুমানও বলা হয়। মিল কারণ বলতে কী বুঝিয়েছেন? মিলের মধ্যে কারণ হলো সদর্থক নঅর্থক শর্ত সময় সমষ্টি। কারণের আবশ্যিক শর্ত কাকে বলে? যদি দুটি ঘটনার মধ্যে এমন সম্বন্ধ দেখা যায় যে একটির অভাবে অন্যটি ঘটে না, অর্থাৎ একটি অনুপস্থিত থাকলে অন্যটিও অনুপস্থিত থাকে, তখন একটিকে বলা হয় অপরটির আবশ্যিক শর্ত। শক্তির নিত্যতা সূত্র কি? শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, বরং এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এর আবিষ্কার করেন এমিলি দু সাঁতলে। পর্যাপ্ত আবশ্যিক শর্ত হিসেবে কারণ একটি উদাহরণ দাও। ভিজে জ্বালানিতে অগ্নিসংযোগ করা হয়েছে, অতএব ধোঁয়া সৃষ্টি হবে। নেক্সট পেজে চলে আসি এসি 94। লগ শব্দের অর্থ হলো চিন্তা। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সত্য। অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির আকারগত বৈধতা। বিধেয় পদ ব্যাপ্য হয় নঅর্থক বচনে, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় বিশেষ বচনের। যদি এ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য বিধেয় যুক্তি এই বচন সত্যমূল্য হবে সংশয়াত্মক। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট এ অথবা ই বচনের মধ্যে বিরোধিতা সম্বন্ধ থাকে। নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে যে সংস্থানে হেতুপত্রী উভয় আশ্রবাক্যের মধ্যে বিধেয় স্থানে থাকে তা হলো দ্বিতীয় সংস্থানে। সেসব মূর্তি বৈধ হয় চতুর্থ সংস্থানে। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বকে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অবৈধ অনুগ স্বীকারজনিত দোষ। যদি পি তবে কিউ, পি অতএব কিউ নয়, এই যুক্তি আকারটি হলো এমপি। আচ্ছা যদি পি তবে কিউ নয়, পি আর কিউ, এটা হবে এমপি। আচ্ছা নেক্সট অএস হয় পি, বচনটি বুলিয়ে ভাষ্য হবে এসপি বার ইকুয়াল টু 0, যেহেতু আছে। কোনো অছাত্র হয় অকবি, বচনটি ভেনচিত্র হবে, এটা দেখে নিও, এইটা হবে। নেক্সট যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ইকুইভ্যালেন্ট কিউ এর সত্যমূল্য হবে সত্য। যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়। দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণী নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে 4টি। অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো লৌকিক আরোহ অনুমানের প্রক্রিয়া। যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান দুই প্রকার, একটা তথাকথিত একটা প্রকৃত। বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হয় হলো আরোহ অনুমান, এটি বলেছেন জয়েস। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত। যে তর্কবিজ্ঞানী কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছে তার নাম মিল। যে শর্তে উপস্থিত থাকলে কার্যটি ঘটতে পারে না তাকে বলা হয় নঅর্থক শর্ত। মিলের মতে যে পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো অন্যয় পদ্ধতি। বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো অন্যয় পদ্ধতি। আচ্ছা এবার আসি এসে কিউতে। নেক্সট এসে কিন্তু চলে আসি যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তু সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলি সত্য মিথ্যাকে। সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য লেখো। সত্যতা শব্দটি ব্যবহৃত হয় বচনের ক্ষেত্রে এবং বৈধ শব্দটি ব্যবহৃত হয় যুক্তির ক্ষেত্রে। বিরোধিতা দুটি মূল শর্ত লেখো। বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক হবে এবং দ্বিতীয় হচ্ছে বচন দুটির গুণ ও পরিমাণ মানে পার্থক্য হবে। অতি বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। কোনো মুক্তিযোদ্ধা হয় বীর সাহসী, এটা আই বচন। কোনো মানুষ হয় স্বার্থপর, এটা ও বচন। সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, এই বচনটি অসম বিরোধী বচন নির্ণয় করো। আচ্ছা এই বচন, এটা এই বচনে আছে, এর অসম বিরোধী বচন হবে আই বচন। কোনো মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী। ও বচনে বিবর্তিত আবর্তিত বচনটি কী হবে? বিবর্তিত আবর্তিত বলতে বিবর্তন করে আবর্তন, তাহলে ও বচনে বিবর্তন হবে আই বচন আর তার আবর্তন হবে আই বচন। মানে এই আই বচনে আবর্তন আই বচন হবে। আবর্তন কাকে বলে? যে অমাত্য অনুমানে একটি বচনের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে অন্য একটি বচনের বিধেয় উদ্দেশ্য পরিণত করা হয় তাকে বলে আবর্তন। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? যে মিশ্র ন্যায়ের প্রথম হেতুবাক্যটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় হেতুবাক্যটি ও সিদ্ধান্ত উভয়ই নিরপেক্ষ বচন তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। নেক্সট প্রশ্নের উত্তরটি এসি 80 পেজে 6 নম্বর দাগের অথবা উত্তরটি দেখে নাও। নেক্সট একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কী দোষ হয়? বিকল্প স্বীকৃতি দোষ। এটা দেখে নাও, এই দুইভাবে এটা হতে পারে দোষটা। আচ্ছা একক শ্রেণী কাকে বলে? এটা খুঁজে পাওয়া যায়নি, এটা পেলে তোমাদের পরে জানিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা দেখে নিও।
নেক্সট প্রশ্নের উত্তরটি এসি 91-এ উত্তরটি দেখে নাও 7 দাগে। নেক্সট, কোনো দার্শনিক নয় কবি, এটি ভেঞ্চিতে প্রকাশ করো। দেখো SP বার নট ইকুয়াল টু 0, এটা এরকম হবে। নেক্সট প্রশ্নের উত্তরটিও এসি 89-এ 9 দাগে, এটা দেখে নিও। নেক্সটটাও এসি 88-এর 10 দাগে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। উপমা যুক্তি কাকে বলে? যে প্রকার আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর কোনো বিষয়ে তাদের মধ্যে সে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয়, তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলে। বৈজ্ঞানিক আরোহ অনুমানে কি মূল্যহীন বলা যায়? না, মূল্যহীন বলা যায় না, কেননা অবৈজ্ঞানিক আরোহ অনুমানে লাভ বর্তমান থাকে। ভালো উপমা যুক্তির একটি উদাহরণ দাও। রাম ও শ্যাম দুজনের রক্তে ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, শ্যামও কুইনাইন খেয়ে ভালো হবে। নেক্সট, আরোহ অনুমানকে লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেছেন? মিল। কারণ ও শর্তের মধ্যে সম্বন্ধ কী? কারণ হলো শর্তের সমষ্টি এবং শর্ত হলো কারণের অংশ। নেক্সট উত্তরটি এসে 89-এ উত্তরটি দেখে নাও, 15 দাগে আছে। বহু কারণবাদ বলতে কী বোঝায়? একটি কার্যের একাধিক কারণকে বহু কারণবাদ বলা হয়। বৃষ্টি হলে মাটি ভেজার কারণ, এটি হচ্ছে বাক্যটি কারণ কথাটি পর্যাপ্ত শর্তে ব্যবহৃত হয়েছে।